আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কিছু কথা বলার জন্য আসলাম। 2 দিন আগে একটা সংবাদ দেখলাম যে মসজিদের কাজ বন্ধ করার জন্য, মসজিদের কাজের জন্য কোটি টাকা চাঁদার অফার করা হয়েছে। কোটি টাকা চাঁদা না দিলে মসজিদের কাজ করতে দেওয়া হবে না। আমরা জাতিগতভাবে এতটাই খারাপ হয়ে গেছি যে কোনটা ভালো কোনটা মন্দ আমাদের জ্ঞান বুদ্ধিতে আসতেছে না। আজকের একটা নিউজ, আমার জেলাতে ঝিনাইদহে আমাদের সম্মানিত স্যার জাহেদি ফাউন্ডেশনের চেয়ারম্যান, উনি প্রতি বছর প্রায় 50,000 মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। সাধারণ মানুষ, গরিব মানুষ যারা মাংস কোরবানি দেওয়ার ক্ষমতা নাই, এমন মানুষের এইটা আপনার গত 14 বছর ধরে দিয়ে আসা হচ্ছে। আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো লোক আছে যে নিজ উদ্যোগে এই কাজটা করে, সাধারণ মানুষের জন্য চিন্তা করে। কিন্তু সেই কাজটা আপনার আমাদেরই এলাকার লোকজন 20-50 জন লোক যায় সেই কর্মকাণ্ড বন্ধ করে দিছে। আমরা এতটাই খারাপ হয়ে গেছি যে আমরা কোনটা ভালো কোনটা মন্দ বিবেচনা করার বুদ্ধি জ্ঞান হারিয়ে ফেলেছি। আমরা কাউরে ভালো করতেও পারছি না, আবার কেউ যদি ভালো করতে যায় কাউরে আমরা তাকেও করতে দিচ্ছি না। রাজনীতির জায়গায় রাজনীতির সাথে আপনি কেন মানুষের অধিকার নষ্ট করতেছেন ভাই? রাজনীতির জায়গায় আপনি যদি সাধারণ মানুষের ভালোর জন্যই তো রাজনীতি, আপনি যদি সাধারণ মানুষের ভালো না চিন্তা করে আপনি নিজের চিন্তা করতেছেন, আপনি ক্ষমতা দেখাচ্ছেন, লাভ কি এগুলা? ক্ষমতা মানুষের সারা জীবন থাকে? এই যে এত লোক মারা গেল, আপনার এই যে সরকার পতন হলো, আমরা সবাই মিলে একটা ভালো লোকরে নির্বাচন করলাম, ডক্টর ইউনূস স্যার। এখন তিনি নির্বাচনের সময়সীমা বেঁধে দিছে যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন দিবে। আমরা এই সময়টুকু তারে দিচ্ছি না। আমরা চিন্তা ভাবনা করতেছি কখন ক্ষমতায় যাব, কখন এটা করব সেটা করব। এটা সব দলের জন্যই বলছি, এটা যে শুধু আপনার যারা ক্ষমতায় ছিল কিংবা পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে এরকম না। আমরা মানুষ হিসাবে আমাদের এটা কখনোই উচিত না, যেটা আমাদের ভালো আমরা সেটাও করতেছি না। একজন ভালো করে আপনাদের ভালো করে দিবে, আমরা সেটাও মানতে রাজি না। এমন অবস্থা হয়ে গেছে আমাদের দেশে। আমি সারা বাংলাদেশেই ঘুরতেছি আল্লাহর রহমতে, সব জায়গায় দেখতেছি একই রকম সমস্যা। এইভাবে চলতে থাকলে আমরা কিভাবে সামনের দিকে আগিয়ে যাব? এইভাবে কি সম্ভব? আপনারা যে যার জায়গা থেকে সবাই সচেতন হন, কারণ আমরা যদি নিজেদের দেশটা নিজেরাই নষ্ট করে ফেলি তাহলে তো অন্য দেশের লোক এসে আমাদের দেশে সুবিধা করতে পারবে। এই জন্য সবার উদ্দেশ্যেই বলতেছি যে আমরা ক্ষমতার জন্য যেন নিজেদের দেশটাকে নষ্ট না করে ফেলাই। সবাই ভালো থাকবেন। আমি আমার মনের ভাব প্রকাশ করলাম আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।